ভূপতিনগরের পর আবার খবরের শিরোনামে সন্দেশখালী। এবার পুলিশ ক্যাম্পের ভিতরে ঢুকে পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে এই ঘটনায় সন্দীপ সাহা নামে এক কনস্টেবল গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মস্তিষ্কে বিপুল রক্তক্ষরণ হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত 1টা নাগাদ সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতুলিয়া পুলিশ ক্যাম্পে ঢুকে পড়ে বেশ কয়েকজন তৃণমূলী দুষ্কৃতী কনস্টেবলকে মারধর করতে থাকেন। তাদের গ্রেপ্তারও করা হয়। এরপর ক্যাম্পের ভিতরে থাকা কনস্টেবল সন্দীপ সাহার উপরে হামলা চালায় তারা। লাঠি ও রড দিয়ে ওই পুলিশকর্মীকে পেটানো হয়, এমনকি তার মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তৃণমূলের পুলিশের উপরেই তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ। এরপর পুলিশ ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। ওই অবস্থায় ওই কনস্টেবলকে কলকাতায় স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত কনস্টেবলের অবস্থা গুরুতর। তিনি আইসিইউতে ভর্তি। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যার ফলে অস্ত্রোপচার করা হবে। এমনিতেই সন্ধে নামতে জনবিরল হয়ে যায় শীতুলিয়ার মতো এলাকা। সোমবার রাতেও রাস্তা জনমানুষ শূন্য ছিল। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে পুলিশ ক্যাম্প থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান তারা, কিন্তু কেউ ভয়ে বাড়ি থেকে বেরোননি। সকালে জানতে পারেন পুলিশ কর্মীরা আহত হয়েছে। আহত করেছেন তৃণমূলেরই দুষ্কৃতী বাহিনী। যে পুলিশ তৃণমূলের দুষ্কৃতী বাহিনীকে কার্যত গার্ড করে নিয়ে বেড়ায় বলে বিরোধীদের অভিযোগ। প্রোটেকশন দেয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনীকে, সেই পুলিশই এবার তৃণমূলী দুষ্কৃতী বাহিনীর হাতে আক্রান্ত। বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগে আবারও সিলমোহর পড়ল যে দুষ্কৃতী আর তৃণমূলের পুলিশ বাহিনী মিলেমিশে একাকার থাকার ফলেই বারবার বাংলায় অশান্তি হচ্ছে। তাই এবার তৃণমূলী দুষ্কৃতীদের হাতে তৃণমূল পুলিশের প্রহৃত হওয়ার ঘটনায় ফের লজ্জায় মুখ ঢাকল সন্দেশখালী তথা গোটা বাংলা।